রমাদান তালিমুল ইসলাম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মোবারক ইসলামী মহাসম্মেলনের মোহতরম সভাপতি, উপস্থিত মুআজ্জজ উলামায়ে কেরাম, বেরাদরান ইসলাম, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আজকের এই মহতি মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মওলার দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সময় কম, আমি অল্প কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ঈমান এবং ইবাদত এই দুটোটা একমাত্র আল্লাহর হক। কার হক? ঈমান এবং ইবাদত এই দুটোটা একমাত্র আমরা আল্লাহর জন্য করে থাকি। আল্লাহর হকের পরে বান্দার হক। বান্দার হকের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো মাতা পিতার হক, মাতা পিতার অধিকার। এখন বুঝতে হবে মা বাবা তারা কেমন খারাপ। আমার আম্মা বললেন, হে পুত্র, তুমি আমার এই ঘরে ঝাড়ু দাও। আমার আম্মা কি বলছেন? ঘরের মধ্যে কি দাও? ঝাড়ু দাও। এখন ঘরের মধ্যে মনে চাইলে আমি ঝাড়ু দিব, মনে না চাইলে ঘরের মধ্যে ঝাড়ু দিব না। ঘরের মধ্যে ঝাড়ু দেওয়া এটা আমার কাজ নয়। রীতি মোতাবেক এটা মহিলাদের কাজ। কাদের কাজ? আমার জন্য ঘরের মধ্যে ঝাড়ু দেওয়া এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত মুআক্কাদাও নয়। কিন্তু আমার মা যখন আমাকে অর্ডার করছেন, হে পুত্র তুমি আমার এই ঘরে ঝাড়ু দাও, এখন আমার জন্য ঘরের মধ্যে ঝাড়ু দেওয়া এটা ফরজ। এটাকে বলে মা। আমার আব্বা বললেন, হে পুত্র, আমার বাজারে যাইতে মনে চাইতেছে না, তুমি 2000 টাকা নিয়ে যাও, এইটা বাজার করে নিয়ে আসো। বাজারে যাও আমার জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত মুআক্কাদা নয়। কিন্তু আমার আব্বা যখন আমাকে অর্ডার করছেন, এখন আমার জন্য বাজারে যাওয়া এটা ফরজ। তাহলে একটা জিনিস আগে ফরজ ছিল না, ওয়াজিব ছিল না, সুন্নত ছিল না। কিন্তু আব্বা যখন সন্তানকে অর্ডার করছেন, এখন সন্তানের জন্য বাজারে যাওয়া কি হয়ে গেছে? ফরজ। মা বাবা যদি একটা সাধারণ কাজ, মুবাহ কাজের অর্ডার করে, সেই কাজ সন্তানদের উপর পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। আমার আম্মা বললেন, হে পুত্র, জোহরের আজান হয়ে গেছে, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ে আসো। নামাজের অর্ডার আল্লাহ রাব্বুল আলামিন করছেন। যখন আমার আম্মা অর্ডার করছেন, এখন নামাজ পড়াইটা আমার জন্য ফরজের উপর ফরজ। ঠিক কিনা? আল্লাহ অর্ডার করেছেন, আম্মা অর্ডার করেছেন। আমার আব্বা বললেন, হে পুত্র, জোহরের আজান হয়ে গেছে, আমি মসজিদে যাইতেছি, তুমি মসজিদে চলো। নামাজের অর্ডার আল্লাহ করছেন। যখন আমার আব্বা অর্ডার করছেন, এখন আমার জন্য জোহরের নামাজ পড়ে আসা এটা ফরজের উপর ফরজ। এটাকে বলা হয় মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে যে ওয়াজ করেছেন, সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াতের শেষ পর্যন্ত তার বর্ণনা দিতেছেন। ওয়াজ কে করছেন? লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে। আজকে একটা কথা বলি, আজকে আমাদের সমাজে, মুসলমানদের সমাজে ছেলে মেয়েরা মা বাবার সেবা করতে চায় না, মা বাবার আনুগত্য করতে চায় না, মা বাবার কথা মানতে চায় না। এজন্য আমরাও দায়ী।
মা বাবারা খালি ছেলে সন্তানদের থেকে পাওনা চায়। আগে চিন্তা করেন না আমার পাওনা, আমি যে ছেলেটা আমার কাছে পাওনা আছে আমি এটা আদায় করছে কিনা, এটা চায় না। হজরত পীর জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের একজন বড় পীর, কিছুদিন আগে মারা গেছেন। উনি খুতবাতের মধ্যে লিখতেছেন যে আমেরিকা সফরে গেছেন। সফরে যাওয়ার পর আমেরিকার এক স্টেটে এক বিল্ডিংয়ের মধ্যে একই ছাদের নিচে এক রুমের মধ্যে মা থাকে আর এক রুমে সন্তান থাকে। তিনি বলতেছেন ওই সন্তান পাশের রুমে মাকে 5 মিনিটের জন্য দেখার জন্য যায় না, সেবা করা তো দূরের কথা। কিন্তু ওই ছেলের একটা কুকুর আছে, ওই সন্তান কুকুরকে 3 ঘন্টা সময় দেয় এবং কুকুরকে গোসল করায়, কুকুরকে খাবার দাবার দেয়, কুকুরকে নিয়ে ভ্রমণ করায়, কিন্তু মাকে 5 মিনিটের জন্য কি দেয় না, সময় দেয় না। তখন মা আমেরিকার আদালতের মধ্যে সন্তানের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করল। মাননীয় আদালত, আমার সন্তান আমার পাশের রুমে থাকে, আমার কাছে দৈনিক 5 মিনিট সময় দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য আপনারা তাকে চাপ প্রয়োগ করুন। এখন মা যখন আদালতে মোকদ্দমা দায়ের করলেন, সন্তানও মায়ের মোকদ্দমার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য উকিল নিয়োগ দিলেন। অবস্থা দেখেন। এখন মায়ের উকিল, সন্তানের উকিল দুজন বক্তব্য রাখছে। জজ সাহেব একটা ফয়সালা দিয়ে দিলেন। কি ফয়সালা দিলেন? হয় আমাদের আমেরিকার আদালতে সন্তানের বয়স যখন 18 বছর হয়ে যায় তখন মা বাবার সেবা করার জন্য, খেদমত করার জন্য চাপ সৃষ্টি করা যাইতে পারে না। নাউজুবিল্লাহ মিন যালিক বলেন। তবে একটা কাজ করতে পারেন, মাকে বলতেছে যে আপনি বৃদ্ধাশ্রমে চলে যান, মাঝে মাঝে আপনার সন্তান আপনাকে দেখে আসবে। কিন্তু আপনার সন্তানের যে কুকুর আছে, ওই কুকুরের সন্তানের উপর অনেক হক আছে। আপনার সন্তান কুকুরকে খাবার দিতে হবে এবং সেবা দিতে হবে, গোসল করাইতে হবে। অবস্থা দেখেন, পশ্চিমা শিক্ষার প্রভাব হইল জন্মদাতা মায়ের চেয়ে কার দাম বেশি? এটা কুকুরের দাম বেশি। আর ইসলামের শিক্ষা হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত। হে সন্তান, জান্নাত তোমার মায়ের পদতলে, জান্নাত তোমার বাপের পদতলে। ইসলামের শিক্ষা। তুমি যদি মা বাবার চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাও, তোমার আমলনামায় 1 হজ 1 উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদের থেকে যদি আমরা তাদের পাওনা চাই, সন্তানদের পাওনা আগে আমাদেরকে আদায় করতে হবে। বলো হুজুর, সন্তানদের পাওনা কি? আল্লাহ রসুল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতে ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহ রসুল বলেন, তোমার সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের আদেশ করো, আর যখন 10 বছর বয়স হবে তখন নামাজ না পড়লে তাদেরকে শাসন করে তাদেরকে নামাজই বানাও। আচ্ছা বলেন তো দেখি, 7 বছর বয়সে একজন সন্তানকে নামাজের আদেশ করার জন্য তাকে 7 বছর বয়সের আগে কি দিতে হবে? কোরআনের তালিম দিতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে। এখন 7 বছর বয়সের আগে যদি আপনি কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা না দিয়া 7 বছর বয়সে যদি বলেন হে নামাজ পড়, সন্তান বলবে তো আব্বা নামাজ আবার কি? বলবে কি না? বলবে কি না? নামাজ আবার কি? এই জন্য আমরা তাদের পাওনা হলো তাদেরকে ইসলামী শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া, দ্বীনি তালিম দেওয়া। আসল মজবুত ফাউন্ডেশন যখন নাকি দ্বীন ইসলামের ফাউন্ডেশন মজবুত হয়ে যাবে, এরপর আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেটাই হোক না কেন, সে মা বাবার সাথে অসৎ আচরণ করবে না, মাতা পিতার সাথে বেয়াদবি করবে না, আপনার সন্তান বিপদগামী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা, দ্বীনি তালিম দেওয়ার সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াতের শেষ পর্যন্ত হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কি ওয়াজ করেছেন তার বর্ণনা দিতেছেন। আজকে আমাদের সমাজে
মুসলমানদের সমাজে সন্তানদেরকে ওয়াজ করার রীতিনীতি নেই। তার অর্থ হচ্ছে তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার আমাদের কি নেই, খেয়াল নেই। অথচ হযরতে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হযরতে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, হযরতে মুহাদ্দিসিন ইকরাম, হযরতে আউলিয়া ইকরাম রহিমাহুমুল্লাহ, ওনারা নিজের পরিবার পরিজনকে ওয়াজ করতেন, নিজের আত্মীয় স্বজনকে ওয়াজ করতেন, নিজের সন্তানদেরকে ওয়াজ করতেন, তাদেরকে নিয়ে ভাবতেন, তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করতেন। আমাদের কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াতের শেষ পর্যন্ত হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কি ওয়াজ করেছেন তার বর্ণনা দিতেছেন। ওয়াজ কি? ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সময়কে স্মরণ করুন যখন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ওয়াজ করতেছেন। ওয়াজ কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো কেউকে কোনো কিছুকে আল্লাহর অংশীদার বানাবে না, আল্লাহর অংশীদার বলবে না, আল্লাহর অংশীদার স্বীকার করবে না। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো কিছুকে আল্লাহর সমান কোনো সাইডে বুঝবে না, মনে করবে না, স্বীকার করবে না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক এটা জুলুম। শুধু জুলুম নয়, সাধারণ জুলুম নয়, অসাধারণ জুলুম, সামান্য জুলুম নয়, অসামান্য জুলুম, সাধারণ জুলুম নয়, মহা জুলুম। তাহলে আল্লাহ তাআলা শিরিক করতে নিষেধ করতেছেন, মা বাবা যখন শিরিক করার জন্য নিষেধ করতেছেন, তাহলে শিরিক এটা হারামের উপর হারাম। একটা কথা খেয়াল রাখবেন, সামনে শবে বরাত আসতেছে। মুআয ইবনে জবল হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে সব লোকের গুনাহ মাফ করে দিবে, 2 জন লোকের গুনাহ মাফ করবে না। কয়জন? একজন মুসাহিনুন, একজন হলো যে একজন ভাই আরেকজন ভাইয়ের লয় হিংসা বিদ্বেষ রাখে। কি রাখে? একজন আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ রাখে, অন্তরের মধ্যে হিংসার আগুন জ্বলে। এরকম লোকের দোয়া আল্লাহ কবুল করবে না এবং শবে বরাতে তার গুনাহ আল্লাহ মাফ করবে না। আরেকজন মুশরিকুন, যে আল্লাহর সাথে শিরিক করে, শিরিকের গুনাহ করেন, আল্লাহ তাআলা সেই রাতে এরকম মুশরিকের গুনাহ মাফ করবে না, তার তওবা কবুল করবে না। সেই জন্য হিংসা বিদ্বেষের গুনাহ থেকে আমাদেরকে পবিত্র হইয়া শবে বরাতে এই রজনীতে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হিংসা বিদ্বেষ থেকে আমাদের দিলকে, অন্তরকে হেফাজত করুন। আমাদেরকে অনেকে বলো, হুজুর এত আয় রোজগার করি, কোনো বরকত নাই, হায়াতের মধ্যে কোনো বরকত নাই, ঘরের মধ্যে অশান্তি। যখন তাদের জীবন দেখা হয়, দেখা যায় তাদের সাথে মাতা পিতার সাথে সম্পর্ক কি নয়, ভালো নয়। আজকে দুনিয়ায় আমরা সফলতা লাভ করার জন্য অমুক পীরের দরবারে দৌড়ি, অমুক হুজুরের কাছে যাই দোয়ার জন্য, কিন্তু মূল দোয়া তো আমার ঘরে মাতা পিতার কাছে রয়ে গেছে। কার কাছে? আমি কসম করে বলতে পারবো, গোটা দুনিয়ার দোয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, মাতা পিতার দোয়া যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তাহলে কোন দোয়াটা বাড়ি হবে? মাতা পিতার দোয়াটাই কি হবে? বাড়ি হবে। আজকে আমরা যে কোনো কাজের মধ্যে অনেকের কাছে দোয়া চাই, কিন্তু নিজের আপন মা বাবার কাছে কি চাই না? দোয়া চাই না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এই জন্য প্রত্যেক কাজের মধ্যে আমরা আগে সফলতা যদি চাই, মা বাবার কাছে কি চাইতে হবে? দোয়া চাইতে হবে। তাহলে দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, রিজিকের বরকত, ঘরের মধ্যে শান্তি, ইহকালীন পরকালীন শান্তি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়ার মধ্যে রাখছেন, তাদের সেবা, তাদের খেদমত, তাদের আনুগত্যের মধ্যে রাখছেন। এমনকি উলামা ইকরাম বলেন, যে সমস্ত সন্তানরা মা বাবার সাথে অসৎ আচরণ করবে,
মা বাবার বদদোয়া নিবে, কষ্ট দিবে। মৃত্যুবরণ করার সময়ও তার মুখ দিয়া কলমা নসিব না হওয়ার আশঙ্কা রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের একজন বুজুর্গ আবুলাই সমরকন্দি রহমতুল্লাহ আলাই, তিনি লিখতেছেন, আল্লাহর নবীর জমানায় একজন মানুষ ছিলেন, তার নাম আলকমা। কি নাম? আলকমা। আল্লাহ নবীর যুগের আলকমা মৃত্যুর বিছানায় পড়ে গেল। এলাকার মুসলমানরা এসে কলিমার তলকিন করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আলকমার মুখ দিয়া কি বের হচ্ছে না? কলমা বের হচ্ছে না। সবাই পড়তেছে, কিন্তু আলকমা মৃত্যুর বিছানায় কলমা পড়তে পারতেছে না। আলকমার মা আল্লাহর রসুলের দরবারে দৌড় দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মৃত্যুর বিছানায় পড়ে গেছে, আমার মনে হয় বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ব্যবস্থা করেন না। আল্লাহ রসুলের কাছে যখন এই অভিযোগ করলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হে বেলাল হাবশী, তুমি আলকমার অবস্থা কি দেখে আসো। বেলালকে কি বললেন? হে বেলাল, আলকমার অবস্থা কি দেখে আসো, তার মুখ দিয়ে কলমা বের হচ্ছে না বলেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকমার ঘরে এসে দেখলেন মুসলমানরা কলিমার তলকিন করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আলকমার মুখ দিয়ে কোনোভাবে কলমা বের হচ্ছে না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানরা কলমা তলকিন করতেছেন, কিন্তু আলকমার মুখ দিয়ে কোনোভাবে কলমা বের হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, হে বেলাল, আলকমার মাতা পিতা আছে কিনা? হযরতে বেলাল হাবশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকমার পিতা নাই, একজন বৃদ্ধা মা আছে, অত্যন্ত অসুস্থ। আল্লাহর নবী বললেন, হে বেলাল হাবশী, আলকমার মা যদি আমার কাছে আসতে পারে ভালো, না হলে আমি আলকমার মায়ের কাছে যাব। আলকমার মা এই কথা শোনার সঙ্গে সঙ্গে লাঠি ধরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কেন ডাকলেন? আমি উপস্থিত। আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকমার মাকে জিজ্ঞাসা করতে লাগলেন, তোমার সন্তান আলকমা সে কেমন লোক, তার কেমন নেককারে পরহেজগারি আছে বলো। আলকমার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকমা একজন খুব নামাজি, সে নফল রোজা রাখে, দান খয়রাত করে, সদকা করে, তাহাজ্জুদ গুজার, সমস্ত নফল ইবাদত সবগুলো আঞ্জাম দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজও পড়ে, রোজা রাখে, আবার দান খয়রাতও করে, তাহাজ্জুদের নামাজও পড়ে, তারপরও ওনার মুখ দিয়ে কি বের হচ্ছে না? কলমা বের হচ্ছে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আমি জিজ্ঞাসা করতে চাইতেছি, হে আলকমার মা, তোমার সাথে তোমার সন্তানের সাথে কেমন সম্পর্ক সেটা বলো। আলকমার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান খুব পরহেজগার ঠিক, কিন্তু আমার সন্তান আমার খেদমত করে না, আমার সেবা করে না, সে আমার কথার চেয়ে তার স্ত্রীর কথাকে দাম বেশি দেয়, সে আমার আনুগত্য করে না, সে আমার খেদমত করে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে মূল সমস্যা কি? আলকমার সাথে তার মায়ের সাথে সম্পর্ক কিনা বলো না। তখন রসুল বললেন, মূল কারণ কলমা কেন বের হচ্ছে না বুঝতে পারলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহতু উম্মিহি হাজাবা লিসানাহু
আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাহাতু উম্মিহি হাজাবা লিসানাহু আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বললেন, আলকামার মুখ দিয়া কেন কলমা বের হচ্ছে না এখন বুঝতে পারছি। আলকামার মা সন্তানের উপর অসন্তুষ্ট। আলকামার মা সন্তানের উপর অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহর আরশের দরজা বন্ধ হয়ে গেছে, রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। সেই জন্য পরহেজগার হওয়া সত্ত্বেও মৃত্যুর বিছানায় তার মুখ দিয়ে কলমা বের হচ্ছে না। তাহলে মূল কারণ কি? মায়ের অসন্তুষ্টি। মায়ের অসন্তুষ্টির কারণে পরহেজগার হওয়া সত্ত্বেও মৃত্যুর বিছানায় তার মুখ দিয়ে কি বের হচ্ছে না? কলমা বের হচ্ছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল হাবশিকে বললেন, হে বেলাল, তুমি লাকড়ি জমা করো। কি জমা করো? লাকড়ি জমা করো এবং সেখানে আগুন ধরাইয়া দাও। আমি জ্বলন্ত আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করব। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে, আমার কলিজার টুকরা সন্তানকে আপনি জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, সেটা আমি মা হয়ে বরদাস্ত করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। দেখেন, মাকে কষ্ট দেওয়া সত্ত্বেও আগুনে যখন নিক্ষেপ করবে মায়ের দরদ শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আমার সামনে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, সেটা মা হয়ে আমি কি করতে পারবো না? বরদাস্ত করতে পারবো না। মায়ের দরদ শুরু হয়ে গেছে। মায়ের দরদের কোনো কি হয় না? তুলনা হয় না। আচ্ছা যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাতা পিতার সেবা করে, খেদমত করে ইহকালীন পরকালীন কল্যাণ লাভ করার তৌফিক দান করুন এবং জান্নাত লাভ করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ হযরতকে। এখন আজান হবে, আমরা ওযু ইস্তেঞ্জা সেরে নামাজের প্রস্তুতি গ্রহণ করি।